তবে কি কাউকে একজনকে সরে যেতে হবে? নয় দেবদা, নয় জিৎদা। কাকে সরে যেতে হবে? নাকি কাউকেই সরে যেতে হবে না? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা দুর্গাপুজোয় আসবে বলে জানতে পারা যাচ্ছিল। ডিরেক্টেড বাই পথিকৃৎ বসু, মুখ্য চরিত্রে অভিনেতা জিৎ। এবং আমরা জানি দুর্গাপুজোয় দেব শুভশ্রী জুটি আসছে তাদের ৭ম সিনেমা নিয়ে। এখন বিষয়টা হচ্ছে, জানতে পারা যাচ্ছে দেশ ও জুটির ৭ম সিনেমায় প্রযোজক হিসেবে নন্দী মুভিজের নাম থাকবে। এদিকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটার প্রযোজনা সংস্থা হিসেবেও নন্দী মুভিজের নাম আছে। কাজেই একই ফেস্টিভ সিজনে একই সঙ্গে একই প্রযোজকের দুটো সিনেমা মুক্তি পেতে পারে না, এটা স্ক্রিনিং কমিটির একটা রুলস। তাহলে কাকে সরে যেতে হবে? সেক্ষেত্রে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা স্বাধীনতা দিবসে মুক্তির একটা লক্ষ্য দেখতে পাওয়া যাচ্ছিল, সেখানেও একপালা গান। কারণ সেই সময় দেব অভিনীত বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটা আসবার কথা, যেখানেও প্রযোজক হিসেবে নন্দী মুভিজের নামটা আসছে, তার সঙ্গে সঙ্গে থাকছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এরকমটাই জানতে পারা যাচ্ছে। সেক্ষেত্রে স্বাধীনতা দিবসের উইন্ডোতেও সেম প্রবলেম, নন্দী মুভিজের দুটো সিনেমা একসঙ্গে মুক্তি পেতে পারবে না। তাহলে সরে যেতে হবে কাকে? অভিনেতা দেবকে নাকি অভিনেতা জিৎকে? দুর্গাপুজোয় দেব শুভশ্রী জুটির যে হাইপটা ক্রিয়েট হবে, সেই হাইপ থেকে দেব শুভশ্রী জুটি দুর্গাপুজোয় কুইট করা এটা সম্ভব বলে মনে হচ্ছে না, যে সিনেমাটার প্রচারণা এখন থেকে শুরু হয়ে গেছে। তাহলে কি স্বাধীনতা দিবসে দেবদা ছেড়ে দেবেন জিৎদাকে জায়গা? তাহলে কি বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটা পিছবে? নাকি এই বছর কোনো ফেস্টিভ সিজন ছাড়াই মুক্তি পাবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই পত্রিকা আনন্দবাজার, এই পত্রিকাটি থেকে আজকে এই প্রতিবেদনটি বেরিয়েছে। আমি নিজের মুখে বলার থেকে প্রতিবেদনটা পড়ে দেওয়া ভালো, যদিও জিসটা তোমাদেরকে বলে দিয়েছি। এবার দেখি আর্টিকেলটা কি লিখছে। দেশুর চমক। কিছুদিন আগেই দেব ও শুভশ্রী জানিয়েছিলেন তাদের জুটির ৭ নম্বর ছবি আসছে, আগামী পুজোয় মুক্তি পাবে সেটি। এই রোম্যান্টিক থ্রিলারের পরিচালক সুজিত দত্ত, যিনি এর আগে দেবের খাদান ছবিটি পরিচালনা করেছিলেন। ঘোষণার সময় ছবির প্রযোজকের বিষয়ে কিছু জানাননি দেব। এখন খবর, এই ছবিটি করতে চলেছে নন্দী মুভিজ, সঙ্গে যৌথ প্রযোজনায় দেব। নন্দী মুভিজের সাথে দেব আরও একটি ছবি করছেন, বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটি স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাবে। অন্যদিকে একই প্রযোজনা সংস্থায় জিতের ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতেরও নির্মাতা। এর ফলে কিছু জটিলতা তৈরি হয়েছে। স্ক্রিনিং কমিটির নিয়ম অনুযায়ী একই প্রযোজকের দুটো ছবি উৎসবের সময় আসতে পারবে না। জিতের ছবিটিও পুজোয় আসার কথা। এখন দেশুর ছবি এলে জিতকে সরতে হবে। শোনা যাচ্ছে জিতের ছবিটি স্বাধীনতা দিবসে আসতে পারে, কিন্তু সেখানেও সমস্যা রয়েছে, কারণ ওই সময় নন্দী মুভিজ এবং দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা রয়েছে। অতএব প্রাইম ডেট নিয়ে দেব ও জিতের মধ্যে একটা দ্বন্দ্বের সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি দেব মন্তব্য করেছেন, স্ক্রিনিং কমিটি বাংলা ছবির ক্যালেন্ডার বলবে। তিনি নিজের ক্যালেন্ডার জানিয়ে দিয়েছেন। এবছরের ছবি মুক্তির ক্যালেন্ডার এখনো চূড়ান্ত নয়। এখন স্ক্রিনিং কমিটি কিভাবে প্রাইম ডেট ভাগাভাগি করে সেটা দেখার, নাকি তারা নিজেদের নিয়ম বদলাবে। দেব ইতিমধ্যেই বুকিং অ্যাপে ছবির প্রচারণা শুরু করে দিয়েছেন। দেশুর নতুন ছবি নিয়ে আগ্রহ বাড়াতে ইভেন্টের পরিকল্পনাও করা হয়েছে বলে খবর। আমরা সবাই জানি আজ দুপুর 2টোয় দেবদা এবং শুভশ্রীদি একসঙ্গে ফেসবুক লাইভে আসবেন, এবং বাংলা সিনেমার ইতিহাসে এটা প্রথমবার। দেখবার ব্যাপার এটাই, দেবদা বা জিৎদা কাকে সরতে হচ্ছে। আর যদি কেউ না সরেন, সেক্ষেত্রে কি স্ক্রিনিং কমিটি তাদের ডিসিশনে কিছু চেঞ্জেস আনবেন বা রুলসে কিছু পরিবর্তন আনবেন? সেটাই দেখবার ব্যাপার। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। দিন শেষে গিয়ে চাই প্রতিটা সিনেমাই ব্যবসা করুক, খুব ভালো ব্যবসা করুক। তাই যেটাই সিদ্ধান্ত নেওয়া হোক যেন সিনেমার জন্য ভালো হয়, এবং সবাই যেন নিজের সিনেমাটার ভালো চাওয়ার সঙ্গে সঙ্গে অন্যের সিনেমাটা নিয়েও একটু ভাবেন, এটাও একটা চাওয়া থাকবে। শেষ করলাম ভিডিওটা। টাটা।